শুভ্র হাসলো লজ্জিত গলায়, তারপর বলল, সরি স্যার। প্রিন্সিপাল হা হা করে হাসলেন। শুভ্রর কাঁধে হাত রেখে বললেন, আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান। ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় করো। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞেস করলো, সামনের মাসে আবার 15 দিনের ছুটি কেন? শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হাঁ করে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করলো। এই শিশু ডক্টর একদম লাগাম ছুটে গেছে, যা তা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আকদনামা তো আগে হয়ে আছে। কবুল বলার মুহূর্ত তুলির ঘোমটার আড়ালে করা মুখের দিকে শুভ্র তাকালো। তুলির আর চোখে শুভ্রর দিকে চেয়েছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন বলানো এক হাসি দিল। তুলির বুকে বারবারের মতো ধক করে উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন। তুলি এক নজর শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্রর এই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, কবুল, কবুল, কবুল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস, আছে শুভ্রের প্রতি অগাধ ভালোবাসা। শুভ্রকে কবুল বলতে বলা হলো। শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল, আলহামদুলিল্লাহ। পুনরায় ঘরময় হই হুল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্রর পাশে বসানো হলো। আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হলো, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গিনীকে। সবাই হো হো করে বলে উঠল। তুলিকে শুভ্রর মুখে আয়না দেখানো হলো। কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলে তুলি লাজুক গলায় শুভ্রর মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রর দিকে। পর মহা সমারোহে হাসি খুশি ভাবে সম্পন্ন হলো পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র ও সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনীতি মেনে শেষ করে তুলিকে শুভ্রর রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্রর দাদা বাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাব বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপরে এগুলো খাওয়াতে। তুলি ঘুমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে বাইরে শুভ্র কথা শোনা যাচ্ছে। পাশের ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্রে এক একটা ঝগড়া করা শুনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আসে। শব্দ পেয়ে ঘুমটা টেনে মাথা তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজা সিটকিনি তুলে বলল, ঘুমটা দিনে আর কি করবে, গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনল না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে সে তুলির ঘোমটা তুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশাআল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপরে এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসলো। তুলি এবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্রর দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা এসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেলল, কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্ল্যাট করা কি নতুন শিখেছেন? শুভ্র এসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লাইট শেখা লাগে না, তাকে দেখলে অটোমেটিক আসে। তুলি হালকা হাসলো। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো, তুলি এখন বিশ্বাস করে যে পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তুলি হাসলো। হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমোতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখলো। তুলি হালকা হাতে মাসাজ করছে শুভ্রর কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি, দেখেছো ওখানে? এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। হালকা কাশার ভান করলো। তুলি শুভ্র কপালে 2 আঙ্গুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো, বলল, শখই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ, সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি।
তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হলো। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষাণ্ড পুরুষ, সেটা কি বোঝে? তুলি মাথা নিচু করে শুভ্রের প্রশস্ত কপালে চমকে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করলো। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলেই বলল, আগের জন্য থ্যাংক ইউ দিলে, পরের জন্য দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট চেপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ, পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায়। শুভ্র এই কথা শুনে চট করে উঠে বসলো। তুলির দিকে চেয়ে বলল, মানে তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকীয়া করবো কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো। আগের ন্যায় ভাবলেশীন ভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ, ওটা পুরুষ মানুষ পিছলে না, শুনেননি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মাথাটা নিজের দিকে ফেরালো। তুলি তাকালে শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি, সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা শুয়ে পড়লো। তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসর রাতে এরা ঝগড়া করলো। এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখা ছিল। তুলি ছোট্ট করে শ্বাস ফেলল। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্রর দিকে এগিয়ে গিয়ে বলল, উঠুন, এসব খেয়ে ঘুমান, সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল, তুমি খাও, আমি সুগার খাই না। তুলি বলল, তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস এবার জায়গায় রাখলো। গরম লাগছে, ভারী লেহেঙ্গা শরীরে ঝরে পড়েছে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জড়ালো। এবার বসলো চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম, হাজবেন্ড ওয়াইফ গল্প করে আদর করে চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে দিলে আমায়? চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলের পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর, হাসছে না একদম। তুলি কিছুক্ষণ থম মেরে শুভ্রকে দেখলো, তারপর ভয়ে ভয়ে বলল, আই এম সরি না শিশু ডক্টর, আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখলো টেবিলে। তারপর গিয়ে আবার শুয়ে পড়লো। তুলি দীর্ঘশ্বাস ফেললো। বাতি নিভিয়ে নিজে শুভ্রর পাশে শুয়ে পড়লো। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলি থমথমে মুখ করে শুভ্রর চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়লো তুলির। উঠে গিয়ে শুভ্রর সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। তুলি শক্তি দেখিয়ে জোর করে শুভ্রর দুই হাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্রর গালে চুমু খেয়ে বসলো। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো। আবারও একইভাবে বসলো। সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্রর খাড়া নাকে চুমু খেলো। মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকবার চুমু খেয়ে একই কথা বলল। সরি সরি সরি। তুলির অবনত চুমুর জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুই গালে ধরে তুলিকে থামালো। বলল, আর কত তুলি, চুমু খাওয়া তো আর কোনো জায়গা বাকি রাখুনি। তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙ্গুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল, সরি, আর বলবো না এমন। শুভ্র হালকা হাসলো। তুলির কপালে চুমু খেলো। বলল, রাগ নেই আমি আর, শান্ত হও। তুলি হালকা হাসলো। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখলো। তুলিও মাথাটা শুভ্রর বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে।
তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? কিছু না। তুলি আবারও শুভ্রের বুকে মাথা রাখলো। মনে মনে তুলি কিছুটা হতাশ হলো। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে এত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও। কেন ঘুমাবে তুলি? আজকে রাতে ঘুমানোর রাত। তাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়। তুলি শুভ্রের বুকে নাক ঘষল। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল। মাথা মাসাজ করে দেই? হুম। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বিলি কাটতে লাগলো। চুলে বিলি কাটতেই তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমেষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক ধাপ হয়ে গেছে, বিশ্রাম দরকার। শুভ্ররও হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হয়, বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিটও বসারও সুযোগ পায়নি। শুভ্রর জন্য মায়া লাগলো তুলির। বেচারা বিয়েতে কত কষ্ট করেছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসলো। এক পর্যায়ে শুভ্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ভোর সকালে আলো অনেক আগে ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দুই কাপড়ের ওপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি, তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোন দিকে থেকে কোন দিকে চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দেই? ঘুম ঘুম কণ্ঠে একথা শুনে তুলি চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্র চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো। শুভ্র কোথায় এতে ভ্রু কুচকালো। হতাশ হয়ে বলল, আমার সামনে এইভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড তুলি, বরাবর তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেললো। শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করলো না, এগিয়ে এসে শাড়ির কুচি ধরলো। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগলো। তুলি বলল, আপনি না ঘুমাচ্ছিলেন, এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখেছিলেন? তুলি প্রশ্ন করলো। শুভ্র মাথা তুললো, এবার চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সত্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। পরপর লজ্জায় শুভ্রর হাতে থাপ্পড় বসিয়ে বলল, আপনি এতটা অসভ্য? ছি। শুভ্র হাসলো। কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দিই? তুলি না করবে তার আগে শুভ্র নিজে নিজেই বলল, আমি গুজবো না তো কে গুজবে? হাজবেন্ড হই তোমার। শুভ্র কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিকোটে গুজে দিল। পেটে শুভ্রর আঙ্গুলের স্পর্শ তুলি শিউরে উঠে হাত চেপে ধরলো শুভ্র। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে একটা চুমু বসিয়ে উঠে দাঁড়ালো। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাতমস্তক দেখলো। তারপর থামস আপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করলো। শুভ্র এগিয়ে এসে তুলির কোমরে 2 হাত আগলে ধরে ঘনিষ্ঠ হলো। তুলি শুভ্রর বুকে হাত রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই এখন আবার? শুভ্রর বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো। খুব শখ না? আর শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ বেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো? বইয়ে পড়নি? তুই শুভ্রর বুকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই। শুভ্র বলল, লেখা উচিত। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে আরো 2টো দিতে হবে।
স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে, আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সবকিছুতে নিজের লাভ খুঁজেন না? শুভ্র তুলির কপালে চুম খেয়ে বলল, শুধু আমার লাভ, তোমার লাভ হয় না? তুলি লজ্জা পেল। তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্রের বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন, বাইরে যাব। অলরেডি 9টা বাজে, আম্মু একা একা নাস্তা বানাবেন। শুভ্র তুলিকে আরো কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো। শুভ্র তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ি গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিল। দুপুরে খেতে তারা যে যার বাড়িতে চলে গিয়েছে। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমান শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়লো। দুপুরে আফরোজা ভাত খেয়ে ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। আফরোজা তাসবিহ শেষ করে কথা বললেন। ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা তুলালো। আফরোজা হাসলেন, নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখ এখানে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলির এই কথা শুনিয়ে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে। তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজার মাথা থেকে আঁচল সরিয়ে চুল এক হাতে দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাসবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে? আফরোজা হাসলেন, নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যখন আমাকে শুভ্রর মতো আম্মু ডাকিস না তুলি, আমার না তোকে নিজের মেয়েই মনে হয়। ভালো লাগে শুনতে। এভাবেই ডাকিস কিন্তু সব সময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বোলাও না, তোমার হাত গা থেকে কেমন মা মা একটা গন্ধ আসে। শাশুড়ির শাশুড়ি গন্ধ পাই না? তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজা হেসে উঠলেন। তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন? পাখির বাসা হয়ে আছে চুলে। তুলি চুল দেখালো, তারপর বলল, অনেক ম্যাসেজ করতে হয়, তাই প্রতিদিন দেই না, শুধু শুক্রবার দেই, দিয়ে শ্যাম্পু করে ফেলি। আবার বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখে বললেন, তেলের কোটাটা নিয়ে আয়, আমার ড্রয়ারের উপর রাখা। যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ দিব, যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরে নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসলো। আফরোজা তাসবিহ গোটায় একপাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবার ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না? মেহেদি প্যাক দিবি? আমি বানিয়ে দিব। আমি তো প্রতি বুধবারই দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আড়ঙে কিনতে মেলে, ওখান থেকেই কিনে নাও না কেন? খামোখা এত কষ্ট। দূর, ওগুলো ভালো নাকি? কি না কি মেশায়। আমি তো আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দিই। নিজেদের মেহেদি গাছ কোথায় লাগানো? আমি দেখলাম না। ছাদে আছে, তোকে একবার ছাদ ঘুরিয়ে আনবো। শুভ্র তো অনেক গাছ লাগিয়েছে ছাদে, ফুল গাছও আছে। আমি মাথায় দিই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হচ্ছে, পরপর খুশি হচ্ছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছে জড়ো এনে লাগাবে টবে। তারপর গাছগুলো বড় হওয়া, গাছপালা ডালপালা ছড়ানো, দুজন এসব একসঙ্গে উপভোগ করবে। শাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজলো। আফরোজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন। তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটা জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসলো তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক দেখে বলল, ডাক্তার সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়লো। শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্য শুভ্রের কি কন্ট্রোল করে নিজের উপরে? এমন দৃশ্য শুভ্র কি কন্ট্রোলে থাকে নিজের উপর?
মোটেও না। আর থাকলো না। শুভ্র এগিয়ে এসে 2 হাতে তুলির কোমর আগলে পেছনে থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হই হই করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল,